প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিম্যাচিউর এজাকুলেশন বা শীঘ্রই পতন, যেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলে থাকি, এটা পুরুষদের একটা লজ্জাজনক একটি রোগ। এটি যদি হয় তাহলে পুরুষরা তার পার্টনারের কাছে বা স্ত্রীর কাছে লজ্জিত হয়ে থাকে। তাদের সংসারের বিভিন্ন অশান্তি দেখা দেয়, এমনকি সংসার ভেঙে যায় পর্যন্ত। এই রোগটি যদি হয়, তাদের যৌন জীবন তাদের আনন্দের সাথে কাটতে পারে না। বিভিন্ন ডিপ্রেশন, বিভিন্ন মানসিক অশান্তির মধ্যে তাদেরকে ভুগতে হয়। এই প্রিম্যাচিউর এজাকুলেশন বা শীঘ্রই পতন হলে যে সমস্ত লক্ষণগুলো দেখা দেয় পুরুষদের মধ্যে, তা হচ্ছে সহবাসের আগেই তাদের বীর্যপাত হয়ে যায়, বা কোনো কোনো সময় দেখা যায় অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়। তার পার্টনারের তৃপ্তি পাওয়ার আগেই তার বীর্যপাত হয়ে যায়, তারপর লিঙ্গ লুজ হয়ে যায়। এ হচ্ছে প্রিম্যাচিউর এজাকুলেশন এর মৌলিক লক্ষণ বা প্রধান লক্ষণ। আর এছাড়াও যে সমস্ত লক্ষণ দেখা দেয় প্রিম্যাচিউর এজাকুলেশন হলে, তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, মানসিক অশান্তিতে ভোগে এবং তাদের ঘুম ঠিকঠাক হয় না। এই সমস্ত লক্ষণ প্রিম্যাচিউর এজাকুলেশন হলে লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, যে সমস্ত কারণে প্রিম্যাচিউর এজাকুলেশন হয়ে থাকে তার মধ্যে প্রথম ও প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ধাতুক্ষয়। হস্তমৈথুনের কারণে হোক, বা স্বপ্নদোষের কারণে হোক, বা ধাতু পাতলার কারণে হোক, অতিরিক্ত যদি আপনার ধাতুক্ষয় বা বীর্যপাত হয়, তার ফলে প্রিম্যাচিউর এজাকুলেশন হয়ে থাকে। দ্বিতীয় যে কারণ, সে কারণ হচ্ছে আপনার পুষ্টির অভাব। শরীরে যে সমস্ত খাবার খায় তাদের মেটাবলিক সিস্টেম এর গণ্ডগোলের কারণে, লিভারের গণ্ডগোলের কারণে যদি পুষ্টি শরীরে ঠিকঠাক না লাগে, তার ফলেও আপনার প্রিম্যাচিউর এজাকুলেশন এই রোগটি হয়ে থাকে। আরেকটি যে কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। পুরুষদের যে সমস্ত হরমোনগুলো রয়েছে, যেমন এফএসএইচ, টেস্টোস্টেরন হরমোন, এই সকল হরমোন যদি কম থাকে তাহলে প্রিম্যাচিউর এজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হতে পারে। এছাড়াও পুরুষরা যদি অলসতায় জীবনযাপন করে, ঠিকমতো পরিশ্রম না করে, তার ফলেও প্রিম্যাচিউর এজাকুলেশন এই রোগটি হতে পারে। পুরুষদের যদি কোনো মানসিক রোগ হয়ে থাকে, যেমন অতিরিক্ত টেনশন, ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেস, তার ফলেও এই রোগটি লক্ষ্য করা যায়। প্রয়োজনের তুলনায় পুরুষরা যদি অতিরিক্ত পরিশ্রম করে, তার ফলেও এই রোগটি লক্ষ্য করা যায়। এই সমস্ত বিভিন্ন কারণে প্রিম্যাচিউর এজাকুলেশন বা শীঘ্রই পতন বা দ্রুত বীর্যপাত রোগটি লক্ষ্য করা যায়। আজকে আমি আপনাদের প্রিম্যাচিউর এজাকুলেশনের একটি কার্যকারী হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে জানাবো। হোমিওপ্যাথিক কমপ্লেক্স মেডিসিন সম্পর্কে জানাবো। এই হোমিওপ্যাথিক কমপ্লেক্স মেডিসিনটি তৈরি করতে আপনার মোট 3টি হোমিওপ্যাথিক মেডিসিন লাগবে এবং একটি শাহী হালুয়া দরকার পড়বে। প্রথম মেডিসিনটি হচ্ছে টিউবুলাস ট্রিটিয়া মাদার টিংচার। এটি শারীরিক দুর্বলতা, নার্ভের দুর্বলতা দূর করে, শীঘ্রই পতন দূর করতে সাহায্য করে। দ্বিতীয় যে হোমিওপ্যাথিক মাদার টিংচার দরকার, তা হচ্ছে স্যালিক্স নাইগ্রা মাদার টিংচার। এই স্যালিক্স নাইগ্রা মাদার টিংচারটি যদি আপনার হরমোনাল প্রবলেম থাকে, যদি ধাতু পাতলা থাকে, সেটি দূর করে দিতে সাহায্য করে এবং শীঘ্রই পতন দূর করতে সাহায্য করে। তৃতীয় যে হোমিওপ্যাথিক মাদার টিংচারটি দরকার হবে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার। এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি যদি অতিরিক্ত ধাতু ক্ষয়ের ফলে আপনার প্রিম্যাচিউর এজাকুলেশন বা শীঘ্রই পতন এই রোগটি হয়ে থাকে, তা দূর করতে সাহায্য করে। চতুর্থ যে শাহী মদক রয়েছে, সেটি আমাদের তত্ত্বাবধানে প্রিমিয়াম কোয়ালিটির শাহী মদক বা
আপনাদের শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। আমাদের কাছ থেকে এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিন এবং শাহী মদকটি ক্রয় করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে পারেন। আপনারা আমার কাছে অনলাইন অথবা অফলাইনে চিকিৎসা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এই মেডিসিনটি 20 ফোঁটা করে অল্প পানির সঙ্গে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পরে খাবেন। শাহী মদক 10 গ্রাম করে দিনে 2 বার খাবেন। এইভাবে যদি খান তাহলে এই শীঘ্রই পতন রোগটি ভালো হয়ে যাবে অতি অল্প সময়ের মধ্যে। আজ এই পর্যন্ত রাখি। সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন বিজলি হোমিও ফার্মেসি ইউটিউব চ্যানেলটি এবং বিজলি হোমিও ফার্মেসি ফেসবুক পেজটি। আল্লাহ হাফেজ।